দশরূপে দশভুজার এক নতুন পর্ব নিয়ে আমি চলে এসেছি তোমাদের সামনে। আমি আজকে কাতান সিল্ক নিয়ে তোমাদের সাথে গল্প করব। কাতান সিল্ক আমাদের দেশে ঐতিহ্য এবং সমৃদ্ধির সাথে ওতপ্রোতভাবে জড়িত। মুঘল আমলে এই সিল্ক জনপ্রিয়তা লাভ করে এবং কাতান সিল্ক এখনো বর্তমানেও আমাদের দেশের ঐতিহ্যটাকে বজায় রেখেছে। আর তোমাদেরকে কি বলবো, এত আওয়াজ না, আমার ভিডিও করতেও প্রবলেম লাগছে। যাই হোক, দেখো শুনতে পাও কিনা। তোমাদের সেই বলেছিলাম উপরে কাজ চলছে, সেই এদের কাজ তো আর শেষ হয় না, আমাদের মাথা খারাপ করে দিচ্ছে পুরো। আচ্ছা দেখো, কাতান সিল্ক মুঘল আমলে জনপ্রিয়তা লাভ করে। এটি মেন পারস্য থেকে এসেছিল এই সিল্কটি, এবং একটি পারস্যের যে বুনন শৈলী এবং টেক্সটাইল যে প্রযুক্তি, সেটা আমাদের বাংলায় আসে। মুঘল সম্রাটরা যখন ঢাকায় তাদের রাজধানী স্থানান্তরিত করে, তখন তাঁত শিল্পীরা তাঁতের সাথে সাথে এই কাতান শিল্পকেও তুলে ধরে এবং উন্নতির শিখরে নিয়ে যায়। এই কাতান যে শাড়িগুলি বা কাতান যে কাপড়টি, সেটি হয় অত্যন্ত সূক্ষ্ম এবং মজবুত ও মসৃণ। যে এটা তৈরি হয় টুইস্টেড সিল্ক দ্বারা, যে কারণে এটি বেশ মজবুত হয় এবং মসৃণ ও উজ্জ্বল হয়। আর কাতান সিল্ক খুব ফাইন কোয়ালিটির সিল্ক এটি থেকে এবং বর্তমানে বিভিন্ন জায়গায় সাউথেও কাতান হয়, মুর্শিদাবাদেও হয় এবং বিষ্ণুপুরেও হয়। তবে বর্তমানে বিষ্ণুপুরি কাতান খুব জনপ্রিয়তা লাভ করেছে। বিষ্ণুপুরি কাতানই প্রথম এই ডাবল টোন যে কালারগুলো, এগুলো বার করে। এখন তো আমরা তসর বেনারসি বা অন্য শাড়িতেও এগুলো, যেমন মটকাতে বা ডোপিয়ান, এগুলো তো মাল্টি কালার দেখতে পাই বা ডুয়েল টোনটা দেখতে পাই। কিন্তু আগে বিষ্ণুপুরের এই কাতান সিল্কে ডুয়েল টোন দেখা যায় প্রথম, এবং এদের শাড়িগুলি ভীষণ উজ্জ্বল হয়, খুব মসৃণ হয় এবং খুব হালকা হয়। ওজন কিন্তু ভীষণ লাইট ওয়েট আর কি এটা। তো এই শাড়িগুলি খুব সুন্দর, যে কারণে এই সিল্ক দিয়ে শাড়ি হয়, ঘাগরা হয়, চুড়িদার হয়, খুব দোপাট্টা, এতে খুব জনপ্রিয়তা লাভ করেছে এই কাতান সিল্ক। এবার আমি বিষ্ণুপুরি কাতানের একটি শাড়ি নিয়ে তোমাদের বলবো। বিষ্ণুপুরি তো কাতান বিভিন্ন ধরনের হয়, যেমন 3D কাতান, এমনি কাতান প্রিন্ট আছে, কাতানের থান, বিষ্ণুপুরি কাতান থানও ভীষণ সুন্দর হয়, ডুয়েল টোনের প্রচুর থান পাওয়া যায়, ভীষণ ভালো লাগে। এবং এই কাতান, বিষ্ণুপুরি কাতান এত ফাইন কোয়ালিটির হয়, যার জন্য এর উপরে বলতে গেলে পৃথিবী বিখ্যাত শাড়ি, বালুচুরি, স্বর্ণচুরি, এগুলি তৈরি হয়। হ্যাঁ, যেগুলি অত অদ্ভুত কাজ এবং এত সুন্দর, যেটা বিদেশেও খুব জনপ্রিয় এই শাড়িগুলি। তো আজকে আমি 3D কাতান নিয়ে তোমাদের বলবো। এই দেখো, আমি যে শাড়িটি পরে আছি, এটি একটি বিষ্ণুপুরের 3D কাতান সিল্ক। এটি প্রথমে দেখো, এটি জরি পাড় 3D কাতান। প্রথমে জরির এতটা চওড়া পাড় রয়েছে, তারপরে এখানে 3D কাতান কেন বলা হয়, একটি শাড়িটিকে 3টি কালারে ভাগ করা হয়। এখানে দেখো, একটি ময়ূরকণ্ঠী নীল রয়েছে, এখানে একটি ধানি সবুজ যে কালারটা ওই ধরনের রয়েছে, আর এইখানে যে কালারটা রয়েছে, এটা এখান থেকে দেখতে হবে, এইখানে যে কালারটি রয়েছে, এটাতে আবার একটা পিঙ্ক শেড আসে। কেন, কিভাবে 3D কাতান তৈরি হয়? দেখো, একটি সুতো কিন্তু নর্মাল গ্রিন কালারেরই যাচ্ছে, এটা একটা সুতো গ্রিন যায়, এবং অন্য সুতো কি করে, কিছুটা অংশ গ্রিনের সাথে এখানে নীল রং ইউজ করা হয়েছে, দিয়ে গ্রিনের সাথে নীল গিয়ে এটা একটা ডুয়েল টোন এসছে, একটা ময়ূরকণ্ঠী নীল কালার এসছে। এবার আমি যখন শাড়িটি যখন দেখবে তোমরা, তখন দেখবে একদিকে গ্রিন লাগছে, একদিকে আবার নীল আভা আসছে, ময়ূরের গলার যে কালারটা, ওই ধরনের কালার এখানে এসছে। এরপরে গ্রিন যে সুতোটি টানা যেটা গেছে, সেটা গ্রিনই রয়েছে, অন্য সুতোটি ইউজ হয়েছে এখানে ইয়েলো কালার, দিয়ে গ্রিন আর ইয়েলো মিলে এখানে একটা ধানি সবুজ টাইপের কালার এসছে। এটাও আবার যখন দেখা হবে না, এটা কখনো মনে হবে ইয়েলো, কখনো মনে হবে গ্রিন, এরকম একটা ভাব আসে।
আর এইখানে যেটি রয়েছে এটি হচ্ছে গ্রিনের সাথে একটা ভায়োলেট কালার মানে মফ কালার সুতো গেছে, এটা একটা পিঙ্কিশ ভাব এসছে। এবার এটাও ডুয়েল টোন, এটাও এক জায়গায় দেখলে মনে হবে কখনো একটু নীলচে লাগছে, কখনো একটু গ্রিন লাগছে, আবার কখনো একটা ধার দিয়ে এটা পিঙ্ক কালার লাগে। এটা হচ্ছে এইভাবেই তৈরি এবং এই 3টে ভাগে ভাগ করা হচ্ছে বলে এটাকে 3D কাতান বলা হয়। এই শাড়িগুলি ভীষণ সুন্দর। আর এই শাড়িগুলির আঁচলগুলি দেখো, আঁচলগুলি এরকম নানা এসে ডোরা হয়, মানে যে সুতোগুলি গেছে ওগুলো দিয়ে, আর ওই ধরনের ব্লাউজ পিসটা। এই শাড়িগুলি এমন ধরনের তৈরি যে সকালের কোনো অনুষ্ঠানে যেমন পরা যায় তেমনি আবার বিয়ে বাড়ির কোনো অনুষ্ঠান বলো রাত্রেবেলা তাতেও যাওয়া যায়, কোনো জন্মদিন পার্টি হোক, যে কোনো জিনিসে মানে এটি সব জায়গাতে চলে যায়। সকালে পরলে এটাকে যত সোবার লুক দেয়, রাতে পরো তত গর্জাস লুক দেয় সবকিছু, এবং এর সাথে খুব সুন্দর সব ধরনের জুয়েলারি যায়। তো এই শাড়িগুলি খুব সুন্দর এবং বিষ্ণুপুরীর যত শাড়ি আছে সব শাড়ি ভীষণ ভালো। এর মধ্যে এখন আরো পপুলার হয়েছে একটি বিষ্ণুপুরী সিল্কের ওপর বিশ্ব বাংলা বলে একটি শাড়ি, যেটা তোমরা জানো কলাক্ষেত্রও বলা হয় তাকে। সুতো দিয়ে কাজ করা হয়, এখানে একটু কাঁথা স্টিচ টাইপের কাজ হয়। এটা আরেকটি আছে, এর মধ্যে একটি খেওয়া উইভ আছে। খেওয়া উইভ আগে বেশি চলতো, রিসেন্ট খেওয়া উইভটা কম দেখা যায়। তবে হ্যাঁ, আমার কাছে একটি খেওয়া উইভের শাড়ি আছে, আমি কোনোদিন দেখাবো। সত্যি কথা, খেওয়া উইভটা এখন হয়তো অত হয় না এবং অতি দুষ্প্রাপ্য শাড়ি সত্যি ওটা, মানে আমার কাছে তখন আমি কালেক্ট করে নিয়েছিলাম বলেই আছে। এবং এর সাথে খেওয়া উইভ আরেকটি হচ্ছে এই কাতানের মধ্যে আরেকটি হয় অব্জ কাতান। অব্জ কাতানও খুব সুন্দর, ওটি একটি বিশেষ ধরনের সাউথ থেকে একটি মেশিন নিয়ে এসে ওটি বোনা হয়। ওটি হয় কি, এই যে শাড়ি তার মধ্যে এই কালারের সুতো দিয়ে ছোট 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 একটা ডিজাইন থাকে, পুরো উইভ করা থাকে, আর ওটা খুব ক্লোজে না দেখলে বোঝা যায় না, কিন্তু শাড়িটা অদ্ভুত সুন্দর। তো বিষ্ণুপুরের শাড়ি বা কাতান খুবই বিখ্যাত এবং খুব সুন্দর শাড়ি, এবং আমাদের বাংলার ঐতিহ্য ধরে রেখেছে সত্যি, এবং এখন খুব পপুলার হয়েছে এই শাড়ি। যাই হোক, তোমাদের অনেকেরই নিশ্চয়ই এই 3D কাতান আছে, কারণ এটি ভীষণ পপুলার শাড়ি। আমি তাই কাতানের একটু হিস্ট্রি তোমাদের জানালাম। তোমাদের যাই হোক, এখন তো পিকনিকের সিজন, তোমরা কে কি করছো, এবং সত্যি কথা পিকনিকেও এই 3D কাতান পরে গেলে খুব ভালো লাগে, কারণ সারাদিন পরে থাকলে কোনো অসুবিধাই নেই, খুব হালকা ওয়েট, আর শাড়ি সেরকম ঘেটেও যায় না এবং খুব ব্রাইট লাগে, যে পরে যাবে তার দিকে নজর যায় সত্যি কথা বলতে। তো তোমরা সব ভালো কাটাও শীতে, ভালো থেকো। আর আমার এই ইনফরমেশনটা যদি তোমাদের ভালো লাগে বা বলাটা যদি ভালো লাগে, আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করো, শেয়ার করো, লাইক করো, আর মিষ্টি মিষ্টি কমেন্ট করো। আঞ্জলি।